আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি একজন স্টুডেন্ট। চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মেন্স অনকোলজি ইন্ট্রোডাকশন কোর্সে আমি এনরোল করেছি। আমার কোর্স ইনস্ট্রাক্টর ছিলেন ডাক্তার মিজানুর রহমান এবং ডাক্তার পবিত্র কুমার শিলচা। তারা আমাদের কোর্স টপিকগুলো খুব সুন্দরভাবে পড়িয়েছেন, বুঝিয়েছেন। আমরা এই কোর্স করে মানে ক্যান্সার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি একই সাথে চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশকে ধন্যবাদ জানাই। তারা মানুষের ভিতরে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন ধরনের কোর্সের আয়োজন করে থাকে। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি আজকে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি সম্পর্কে খুব সংক্ষেপে একটু আলোচনা করব। কেমোথেরাপি হচ্ছে যে এক ধরনের বিশেষ রাসায়নিক ঔষধ মানুষের শরীরে প্রয়োগ করা হয়। এটা সাধারণত ইনজেকশন বা মুখে খাওয়া ট্যাবলেট, ক্যাপসুলের মাধ্যমে প্রয়োগ করা হয়। এই ওষুধগুলো ক্যান্সার আক্রান্ত কোষগুলোতে জমা হয় এবং এর ডিএনএগুলো মেরে ফেলে। কেমোথেরাপির উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হচ্ছে যে চুল পড়ে যায়, বমি বমি ভাব হয়, ক্লান্তি, রক্তশূন্যতা ইত্যাদি দেখা দেয়। অপরপক্ষে রেডিওথেরাপি হচ্ছে যে উচ্চ শক্তির বিকিরণ ক্যান্সার আক্রান্ত নির্দিষ্ট স্থানে প্রয়োগ করা হয়, যেমন এক্স-রে রশ্মি আছে, গামা রশ্মি আছে। রেডিওথেরাপি খুব সীমাবদ্ধ জায়গায় আক্রান্ত যে ক্যান্সার বা টিউমার সেখানে প্রয়োগ করা হয় এবং ডিএনএ সেলগুলোকে ধ্বংস করা হয়। রেডিওথেরাপির উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে হচ্ছে যে প্রয়োগকৃত স্থানে পোড়া দাগ বা পোড়া ভাব বা লালচে দাগ, ক্ষুধামন্দা, বমি ভাব ইত্যাদি দেখা দেয়। কেমোথেরাপির একটি উদাহরণ হচ্ছে যে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। রেডিওথেরাপির একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা অন্য কোনো জায়গায় টিউমার অপসারণের জন্য ব্যবহার করা হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।